পুষ্টিগুণে ভরপুর কচু শাকের দারুণ মজাদার রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে রান্না করব নোনা ইলিশের মাথা দিয়ে কচু শাকের ঘণ্ট। নোনা ইলিশের মাথা দিয়ে কচু শাকের ঘণ্টটি খেতে এত বেশি মজার এবং টেস্টি হয়, এটি দিয়ে এক প্লেট ভাত নিমিষেই শেষ হয়ে যাবে। আমি যেভাবে কচু শাকের ঘণ্ট রান্না করি সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করছি। আশা করি আপনাদেরও ভালো লাগবে। তাই নিয়ে নিলাম 2 মুঠো কচু শাক। কচু শাকগুলো ছোটো করে কেটে একটু ভালোভাবে ধুয়ে নিতে হবে। ধুয়ে আমি কচু শাকগুলো সেদ্ধ করে নিচ্ছি 2 কাপ পানি দিয়ে। এদিকে নোনা ইলিশের মাথাটা তেলে ভেজে নেব। একসাথে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ বাটা, আদা বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে ধনিয়া গুঁড়ো আর হলুদের গুঁড়ো। শাকের মধ্যে হলুদের গুঁড়োটা না দিলেও হয়, আমি সৌন্দর্যের জন্য দিছি। 2টা তেজপাতা আর একটু মশলা গুঁড়ো দিয়ে আর একটু কষিয়ে নিচ্ছি। কয়েকটা শিম ছোটো করে কেটে দিয়ে দিলাম। একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে আর একটু ভালো করে নাড়াচাড়া করে দিতে হবে যাতে মাছের মাথাটা ভেঙে যায়। আর দিয়ে দিলাম 2টা টমেটো কুচি। আরও কিছুক্ষণ কষিয়ে নিয়ে দিয়ে দেব সেদ্ধ করে রাখা কচু শাকটা। আপনারাও চাইলে এইভাবে শিম, টমেটো সব কিছু দিয়ে রান্না করতে পারেন। মাছের মাথার পরিবর্তে আপনারা চিংড়ি মাছ দিয়েও করতে পারেন। কচু শাকটা দিয়ে একটু সব কিছু মিশিয়ে নিতে হবে আর একটু ভালোভাবে নাড়াচাড়া করে দিতে হবে যাতে ভালো করে কচু শাকটা হয়ে যায়, না হয় গলা চুলকাইতে পারে। আমি একটু ঘন ঘন নাড়াচাড়া করে কচু শাকের পানিটা একটু শুকিয়ে নেব। দিয়ে দিচ্ছি একটা তেঁতুল যাতে গলা না চুলকায়, আমরা আবার একটু গলা চুলকানোর মানুষ। দিয়ে দিলাম হালকা একটু চিনি আর ধনিয়া পাতা। ধনিয়া পাতাটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। ধনিয়া পাতা দিয়ে আর একটু ভালোভাবে নেড়ে ছেড়ে নিচ্ছি। হয়ে গেছে কচু শাকের ঘণ্ট। কচু শাক এইভাবে রান্না করলে আঙ্গুল চেটেপুটে ভাত খাবে সবাই। আপনারাও একবার বাসায় এভাবে বানিয়ে দেখবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে।